প্রতিটি মানুষই যেন একজন শিশুকে তাদের নিজস্ব একজন প্রতিনিধি হিসেবে গ্রহণ করে, নিজের সন্তানের মতোই দেখে এবং শিশু বিকাশের জন্য যেন তাহলে এই সমস্যার অনেকখানি সমাধান হবে যদি আমরা ওই শিশুটিকে নিজের শিশু হিসেবে ভাবি, তাহলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। এবং যেহেতু সরকার এই অর্থ বছর থেকে অন্তত শিশু বাজেট নামে একটা বাজেট চালু করেছে, শিশুদের জন্য আলাদা একটা দৃষ্টিভঙ্গি আছে, আলাদা কিছু করার ইচ্ছা আছে, তাও আমরা হয়তো টের পাই। কাজে সামনে নিশ্চয়ই এই যারা একেবারেই শিশু তাদের জন্য সরকার পুনর্বাসনের কোনো ব্যবস্থা হবে, সেই আশা তো আমরা রাখতেই পারি। আপনাকে অনেক ধন্যবাদ ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন মজুমদার, আমাদের সাথে যোগ দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা বাকি অতিথিদের কাছে ফিরছি। শেষ মুহূর্তে অন্তত কি করা উচিত, দ্রুত কি করা উচিত যাতে শিশুরা অন্তত নিরাপদ এবং সুস্থ একটা জীবন পায়, আমরা শেষ মুহূর্তে জানবো তাদের কাছে। অনেক ধন্যবাদ শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। অ্যাডভোকেট সালমা আলী, আমরা জানতে চাই আসলে দ্রুত কি করলে আসলে শিশুরা এমন নির্যাতনের হাত থেকে রক্ষা পাবে? খুবই সংক্ষেপে। আসলে প্রথম কথা, আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলে সবথেকে আমরা নিজেকে কিভাবে একজন শিশুকে কিভাবে দেখবো সেটা যেমন একটা আছে, জিয়া যেটা একটু বলার চেষ্টা করেছিল, এবং ইনস্টিটিউশনাল ইস্যুতে যেটা হলো প্রাতিষ্ঠানিকভাবে যেখানে বিষয়টা যেমন আইনের প্রয়োগের জন্য আমরা যদি শিশু আইন বলি, সেখানে কিন্তু যে সমস্ত সরকারি যে সমস্ত হোম এবং যেই থানার থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় শিশু বান্ধব পরিবেশটা যেটা আইনে বলা আছে পরিষ্কার, সেটাকে করা, শিশু ডেস্ক করা, সেখানে সেই ধরনের পুলিশ অফিসার থাকা যারা সবসময় শিশু বান্ধব পরিবেশ দিবে, যেটা এই কেস দেখলাম যেটা হয় না। এটা বারবার ঢাকা শহরে যদি না হয়, ঢাকার বাইরে কি অবস্থা। আর সিভিল সোসাইটি ইস্যুটা এসছে, আমি কিন্তু মনে করি আমি একজন আইনজীবী হিসাবে এটা আমার সামাজিক দায়বদ্ধতা, একজন প্রফেশনাল দায়বদ্ধতা হিসাবে কিন্তু এটা আমার দুইটাই দায়িত্ব যে আমি একজন আইনজীবী হিসাবে আমি আমার আশেপাশে যারা অসহায় তাদেরকে সাহায্য করা, এইটা সবার ভিতরে থাকা, যেটা সাংবাদিক ভাই আমাকে করেছেন। এটা এখানে স্পেসিফিক আমি প্রথম কাজটা যেটা হলো আইনের আওতায় যেখানে আসে সেটা দ্রুত বিচারে এইটা কেসগুলোকে শেষ করতে হবে। সেখানে স্পিডি ট্রায়াল যদি আমি চাই, সেখানে স্পেসিফিক প্রথমের পুলিশের যে রোলটা সময় মতন তার চার্জশিট দিয়ে দেওয়া, তার ইনভেস্টিগেশন করে ফেলা, তারপরে যেখানে তারপরে যেখানে আছে সেখানে আমাদের কোর্ট, সেখানে কোর্টে পাবলিক প্রসিকিউটরের দায়িত্বটা তারা পালন করবে, তারা সরকারি দায়িত্ব যেটা পেয়েছেন সেইটা সেইভাবে পেয়ে তারা সেটা মানে এই ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথাটা বলছেন। বিচারকের একটা বিরাট বড় দায়িত্ব আছে এই কম্প্রেহেনসিভ। আমি এখানে একটু বলতে চাই, এই যে গৃহকর্মী সুরক্ষার জন্য যেই নীতিমালাটা করা হয়েছে, সেখানে আমি শ্রম মন্ত্রণালয়, তারপরে সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি এবং আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই চারটা মন্ত্রণালয় এবং এর সঙ্গে নারী ও শিশু মন্ত্রণালয়, সবার সমন্বয়টা অনেক জরুরি। আমাদের একদম করা আমরা একটু নজরুল ইসলামের কাছেও একই সাথে যেতে চাই। আমরা নজরুল ইসলামের কাছে জানতে চাই, কেউ যদি এই ধরনের ঘটনা অভিযোগ আকারে দিতে চায়, পাশের বাসের ঘটনা অভিযোগ আকারে দিতে চায়, সহজ পদ্ধতিটা কি আসলে? আমি বলবো যে অ্যাওয়ারনেস একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আসলে আমাদের অনেক দর্শক এখানে ছিলেন, লাইক ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখেছি শিশুদেরকে তাদের রাইটস, তাদের থ্রেড থেকে কিভাবে তারা ওভারকাম করবে সেই সম্পর্কে বিষয়গুলো তাদের টেক্সট বুকে পড়ানো হয়, এবং বাসায় কী ধরনের তাদের প্রবলেম হতে পারে, রাস্তায় কী হতে পারে, লাইক ট্রান্সপোর্টে কী ধরনের প্রবলেম হতে পারে, সেই ইস্যুগুলো তাদের ব্যক্তি জীবনে বা প্রাতিষ্ঠানিক শিক্ষায় এগুলো শেখানো হয়। আমাদের এখানে এটার অভাব রয়েছে। আমি মনে করি যে এইরকম ক্ষেত্রে যাতে বাবা মা ইভেন যদি টর্চার করে তাহলেও যাতে পুলিশকে জানাতে পারে, সেই মেকানিজম আমাদের ডেভেলপ করা দরকার। কিন্তু পুলিশের যে জায়গাটিতে জানাবে সেটা কি একদম একটা ডেস্ক আছে যেখানে সুনির্দিষ্টভাবে জানানো সম্ভব? আমাদের ডেস্ক ডেভেলপ করা হচ্ছে, লাইক এটা আমাদের যেমন নারী, হ্যাঁ আমাদের এখনও অনগোয়িং, এটা একটা প্রজেক্টের আওতায় আছে। আমাদের বিভিন্ন থানায় শিশু এবং শিশু বান্ধব অফিসার সব থানায় আমাদের আছে, সেখানে অ্যাপ্রোচ করলেই এটা অনিবার্যভাবে লিগ্যাল একটা সাপোর্ট পাওয়া যাবে। এছাড়া নারী বান্ধবও হচ্ছে। এনিওয়ে, যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে যে একটা পয়েন্টে গিয়ে আমরা সবসময় বিশেষ করে আইনের প্রায়োগিক দিকটার সমাপনী
স্টেজটায় গিয়ে সবাই থমকে দাঁড়ায়, সেটা হচ্ছে যে আমরা বলি যে বিচারহীনতা সংস্কৃতি। তো আমাদের যে বিচার ব্যবস্থা সেটার ক্ষেত্রে সবসময়ই যিনি ভিকটিম তাকে অলওয়েজ টেস্টেড হতে হয়, যে উনি একবার পুলিশের কাছে টেস্টেড হবেন, একবার গিয়ে লয়ারের কাছে টেস্টেড হবেন, এবং সর্বোপরি বিচারক মহোদয় সেটা টেস্ট করেন। আর অন্য ক্ষেত্রে যেটা ওয়েস্টার্ন বা ডেমোক্রেটিক এনভায়রনমেন্টে, সেটা হচ্ছে যিনি অপরাধী তাকেই প্রত্যেকবার প্রমাণ করতে হবে যে তিনি অপরাধী নন। আমি মনে করি যে এইটা যদি পরিবর্তিত করা হয় আমাদের এখানে, তাহলে যারা অপরাধ করবে তারা অনেক বেশি অনেকখানি পাবে। হ্যাঁ, এবং এখানে ন্যায় বিচারের পথটা আমাদের উন্মুক্ত হবে। আমি লিগ্যাল ডক্টর জিয়ার কাছে আমরা একদম শেষ মুহূর্তে আরেকটা কথা জানতে চাই। নজরুল ইসলাম, অনেক ধন্যবাদ আপনাকে। ডক্টর জিয়া, আপনার পরামর্শ চাই আসলে এই ঘটনা উত্তরে। দু জায়গা থেকে জিনিসটা করতে হবে। একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক জায়গা, যেটা একদম ফর্মাল ইনস্টিটিউশন, পুলিশের রিফর্ম করা, পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করা, পুলিশের রিসোর্স বাড়ানো, একই সাথে আমাদের কোর্ট সিস্টেম, যেটা ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আমরা যেটাকে বলছি, কোর্টের যে এভিডেন্স অ্যাক্টের কথা আসলো, সেটা আমরা প্রতি মুহূর্তে বলছি যে এভিডেন্স অ্যাক্ট পরিবর্তন করা, একই সাথে প্রিজনের ডেভেলপমেন্ট করা, এবং এই সাথে যে স্পেসিফিক জায়গাগুলো, যেমন এখন পুলিশের মনে করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হয়েছে, আমাদের বা হাইওয়ে পুলিশ হয়েছে, ট্যুরিস্ট পুলিশ হয়েছে, ঠিক এইভাবে আমি মনে করি শিশুদের জন্য এই ধরনের একটা মানে সেগমেন্ট বা সেক্টর খোলা যায় কিনা, এবং এটা আছে, বিভিন্ন দেশেই আছে। দ্বিতীয় আমি যেটা বলছি যে এটাকে এনশিওর করা, মানে আপনার এই যেটাকে আমরা বলছি বিচারহীনতা সংস্কৃতি, এই রিফর্মগুলো যদি হয়ে যায়, জবাবদিহিতা, ইন্ডিপেন্ডেন্ট ক্যাপাসিটি যদি বাড়ানো যায় ইনস্টিটিউশনগুলো, তাহলে পরে কিন্তু এর মধ্যে যদি পলিটিসাইজেশন, ইনফ্লুয়েন্স এগুলো যদি না থাকে, আপনি দেখবেন যে এটা কিন্তু খুব সহজ ব্যাপার না। আমরা বারবার বলছি যে আমরা এগুলো বলছি, কিন্তু হচ্ছে না। সেই ক্ষেত্রে আপনার সামাজিক অনুশাসন, সেই জায়গাটায় আপনাকে জোর দিতে হবে। এখন পরিবারের ভূমিকা আমাদের অনেক খর্ব হয়ে গেছে এখন আধুনিকতার কারণে, আমাদের টেকনোলজির কারণে। অল্টারনেটিভ যে ইনস্টিটিউশন আছে, এডুকেশন ইনস্টিটিউশন, যে সামাজিকীকরণ প্রক্রিয়া, যেটা মানুষ অন্যেরটা দেখে শিখে, সুতরাং আমরা ছোটোবেলার থেকে শিশুদের যে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করা, বিশেষ করে যারা অর্থনৈতিকভাবে একটু নিচের দিকে, তাদের ব্যাপারে যে আমাদের পুরো সোসাইটির যে মনোভাব, আমি মনে করি সেই মনোভাবটারই পরিবর্তন অনেকখানি তাদের উত্তর ঘটাতে পারে। অনেক ধন্যবাদ ডক্টর জিয়া রহমান এবং অতিথিদের, বাকি সব অতিথিদের অনেক ধন্যবাদ জানাই। আমরা একদম শেষ পর্যায়ে, অনেকখানি সময় আমাদের নেই একদম, আমরা সবাইকে ধন্যবাদ জানাই। এবং একই সাথে বলি যে শিশু আজকে শিশু, সে শুধুমাত্র আমার শিশু, আপনার শিশু এমন বিভাজন না করে একজন শিশু হিসাবে তাকে গণ্য করুন, তাকে সুস্থ হিসেবে সুষ্ঠুভাবে বেড়ে ওঠার সুযোগ দেন, কারণ সামনের দিনটা তাদের এবং তারাই এই পৃথিবী করবে। এই ছিল আজকের মতো আজকের আয়োজনে। আগামী সপ্তাহে আবারও নিশ্চয়ই আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিবাদী হন সকল অন্যায়ের বিরুদ্ধে।